এলাকার জনগণকে বলবো, যেখানে খারাপ কাজ হবে সেখানে বাধা সৃষ্টি করবেন এবং সেটার প্রতিবাদ করবেন। যে আসলে সরকারি বরাদ্দ এনে কাজ করেছে সেটা নিজের নামে চালিয়ে দিয়েছে। আমাদের দেবিদ্বারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ নিয়ে আমি আজকে একটু কথা বলবো। যারা নির্বাচনের আগে আমরা অনেক প্রতিশ্রুতি দিয়েছি, কিন্তু নির্বাচনের পরে আমরা জনগণের পাশে যাই না, জনগণের খবরে নেই না। সেই প্রতিশ্রুতি আমরা নির্বাচনের আগে দিতে পারি, কিন্তু আসলে নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি সেগুলির ধারে কাছেও কিন্তু আমরা নাই, আমরা থাকতে পারতেছি না। তো বিশেষ করে আমি বলবো দেবিদ্বারে যারা এখন দায়িত্বশীল আছেন তাদেরকে বলবো, যারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য নিজেদের লোক দিয়ে বিভিন্ন কাজগুলি করাচ্ছেন, কাজগুলি যাতে সুন্দর হয়, ভালো টেকসই হয়, সেই কাজগুলি তদারকি করার জন্য অবশ্যই পাশে থাকবেন। বিশেষ করে দেবিদ্বারে কিছুদিন ধরে নির্বাচনের পর যে রাস্তাঘাটগুলি হচ্ছে সেগুলো অনেকটাই নিম্নমানের ম্যাটেরিয়াল দিয়ে কাজগুলি হচ্ছে। অবশ্যই তদারকি করে সেই কাজগুলি যেন ভালো হয় সেই তদারকিতে থাকবেন। বিশেষ করে খলিলপুর হইতে জয়পুর পর্যন্ত গতকাল যে ভিডিওটা এবং রাস্তাটার কাজ করা হচ্ছে, যেটাকে বাধা দেওয়া হচ্ছে, সেই রাস্তাটাতে এমন নিম্নমানের ইটের সুরকি দেওয়া হয়েছে যেটা সাধারণত কাজের যে গাড়িগুলি আসা যাওয়া করে ইটের সুরকি নিয়ে, ওই গাড়ি ওঠার কারণে ওইটা একদম গুঁড়া হয়ে, ইটের সুরকিগুলি গুঁড়া হয়ে মাটি হয়ে যাচ্ছে। তাহলে আসলে ওই জায়গায় যখন রোলার দেওয়া হবে সেই সুরকিগুলি একটাও থাকবে না। তো এরকম কাজ যেন কেউ করতে না পারে। এলাকার জনগণকে বলবো, আপনারা আপনাদের সরকারি যত বরাদ্দ আসে সেই বরাদ্দটা শুধু এলাকার জনগণেরই, এটা সরকারের কারণ না। দেখা গেছে সরকারে যারা বরাদ্দটা নিয়ে আসছে আপনাদের সুবিধার্থে নিয়ে আসছে, তো সেই সুবিধাটা কেন আপনারা ভোগ করবেন, সেটার জন্য আপনারা আপনাদের কাজটা বুঝে নেবেন। এলাকার জনগণ, আপনারা যেখানে খারাপ কাজ হবে সেখানে বাধা সৃষ্টি করবেন এবং সেটার প্রতিবাদ করবেন। তাহলে দেখবেন যে আস্তে আস্তে আমাদের এই কাজগুলি সুন্দর হবে, সঠিক হবে। ধন্যবাদ। আমি এখানে আর বেশি কিছু বলবো না, কেন আপনারা সবাই জানেন, সবাই দেখতেছেন যে আমরা নির্বাচনের আগে অনেক প্রতিশ্রুতি দিয়েছি, বড় বড় কথা বলেছি। এখন আমাদেরকে পাশের এলাকার জনগণ খুঁজে পায় না। তো এত বড় বড় লেকচার আমরা দেওয়া থেকে না দেওয়াটাই আমাদের সবচেয়ে বেশি ভালো। যারা বলেছিল নির্বাচনে জয় হইতে পারলে আমার নিজের অর্থ দিয়ে আমি এই কাজগুলি করে দেব, লাস্ট পর্যন্ত অনেকে দেখতে পারছেন যে আসলে সরকারি বরাদ্দ এনে কাজ করেছে সেটা নিজের নামে চালিয়ে দিয়েছে। এসব কাজ যারা করবে তাদেরকে প্রতিহত করবেন, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবেন। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।